hot daddy. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের সাথে। তো আমার এই অলরাউন্ডার ভিডিও চ্যানেলটি প্রায় দীর্ঘ 4-5 বছর আগে খোলা হয়েছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি চ্যানেলটিতে ঠিকমতো সময় দিতে পারিনি। কিন্তু আশা করছি এখন থেকে আপনাদেরকে নিয়মিত আমি ভিডিও আপলোড দিয়ে যাব। তো যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো অনেকেই এই বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব হবেন যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ফটোশপের মধ্যে রিমুভ করা যায়। তো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজে এই জিনিসটি বোঝানো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য শুরুতেই আমরা ফটোশপে চলে যাবো। ফটোশপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে ফাইল থেকে ওপেন ক্লিক করব। ফাইল থেকে ওপেন ক্লিক করার পরে যেহেতু আমি ছবি ডেস্কটপে সেভ দিয়ে রেখেছি, তো আমি সেই ছবিটা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে ফটোশপের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে দরকারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেন টুল। তো পেন টুল সিলেক্ট করার জন্য শুরুতে আমরা কিবোর্ডে পি সিলেক্ট করব। বন্ধুরা, আমরা পিও সিলেক্ট করতে পারবো, অথবা আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখুন টেক্সটের নিচে একটি তীর চিহ্ন দেওয়া আছে, নাম পেন টুল, এখানেও সিলেক্ট করতে পারি বা কিবোর্ডের পি প্রেস করতে পারি। তাহলে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার শুরুতে আমরা দেখবো যে কোথা থেকে শুরু করা যায়। তো আমি আশা করি নিচে থেকে শুরু করলেই সবচেয়ে ভালো হয়। তো আমরা নিচ থেকে শুরু করি। তাহলে বন্ধুরা, শুরুতে আমরা এখান থেকে শুরু করছি। যেহেতু আমি এই লোকটিকে রাখবো আর বাকি ব্যাকগ্রাউন্ড ফেলে দেবো, তাই আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের ক্লিক করলাম। মাউসের শুধু লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করে যাব, করার পরে এই হাতটা এভাবে দেব। তারপর দেখুন আমরা এভাবে সোজা ক্লিক করে দেবো। যখন রাউন্ড আসবে তখন আমরা রাউন্ডটা দেখাবো। তো দেখুন এখানে বন্ধুরা একটু রাউন্ড আছে। তো রাউন্ডের জন্য আপনি একটা নির্দিষ্ট দূরত্ব, যে কতটুকু দূরত্বে আপনি রাউন্ড করবেন। তো আমি এতটুকু দূরত্ব রাউন্ড করবো, তাই আমি এখানে মাউসের বাম পাশে অ্যারোটি ক্লিক করে ধরে রাখবো। ছেড়ে দেওয়া যাবে না বন্ধুরা, ধরে রাখবো। ধরে রাখার পরে এভাবে আপনি যেভাবে পারবেন সেভাবে ঘুরে নিতে পারবেন। তো আমি যতটা সূক্ষ্ম করা যায় ততটুকু করার চেষ্টা করছি। তারপর ছাড়লাম। ছাড়ার পরে কিবোর্ডের অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে অল্টার ধরে এখানে মাউসে ক্লিক করব। বন্ধুরা, অল্টার ছেড়ে দেওয়ার জন্য অল্টার এবং মাউস একসাথে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে একটু রাউন্ড আছে, আমরা ঠিক আগের প্রসেসটাই ফলো করব। তো শুরুতে আমরা এতটুকু দূরত্বে নেব। নেওয়ার পরে মাউস ধরে রেখেই, মাউস ছেড়ে দেওয়া যাবে না, বারবার বলছি বন্ধুরা, মাউস ছেড়ে দেওয়া যাবে না, মাউস ধরে রেখেই এভাবে রাউন্ড শেপ করব। তো দেখুন আশা করি মোটামুটি রাউন্ড হয়েছে। তারপর আমরা অল্টার ধরে এখানে মাউসে ক্লিক করব। এভাবে আমরা এখানে ঠিক করা যায় সোজা যাতে। তো এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুবই সূক্ষ্ম বিষয়, তো খুব আস্তে আস্তে সাবধানে করবেন, কেউ দ্রুত করবেন না। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি যাতে যতটা সুন্দর রাখা যায় ছবিটাকে। তো এখান থেকে এখানে একটু রাউন্ড আছে, তো আমরা এই ঠিকভাবে আগের সিস্টেমে ফলো করে রাউন্ড করলাম। তারপর এখানেও ঠিক সেমভাবে এভাবে রাউন্ড করব। তো আমরা এখানে এগিয়ে যাচ্ছি। দেখুন এটা মুখটা খুবই সাবধানে করবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে এভাবে ক্লিক করতে থাকবো। দেখুন মুখটা, এটা যাতে এক ফুটও সমস্যা নয়, তাই আমরা খুব সূক্ষ্মভাবে ধরে রেখে অল্টার চেপে ক্লিক করব। এবার ধরে রেখে অল্টার চেপে ক্লিক করবো রাউন্ডের ক্ষেত্রে। তো দেখুন চোখটা খুব সাবধানে, বন্ধুরা বারবার বলছে খুব সাবধানে, যাতে ছবিটার কোনো ক্ষতি না হয়। ছবিটার আসলটা আমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এইভাবে আমরা চুলটা, যে বাড়তি অংশ চুল রয়েছে সেগুলো ফেলে দেওয়া যায়, তাই রাখবো না। যেমন এই অংশটা, এটা আপনি চাইলে ফেলে দিতেও রাখতে পারেন। তো আমি যেহেতু রাখবো না, তো দেখুন বলে আমরা ক্লিক লেগে গেছে। যদি আপনি দেখেন যে আপনার পেন টুলটা ভুল হয়েছে, তো আপনি কি কন্ট্রোল জেড চাপ দেবেন ব্যাকে যাওয়ার জন্য। কন্ট্রোল জেড, মনে করেন যে ধরলেন যে আমার এটা হয়নি, আবার সঠিকভাবে করতে হবে, তো আমি ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেডে ক্লিক করবো। এই যে কন্ট্রোল জেড ক্লিক করবেন, তো আমরা আবার ব্যাকে যেতে পারবো। তো আমি যেহেতু এখানে চুলটা রাখবো না, তাই আমি চুলটা ফেলে দিচ্ছি। তারপর আমরা এভাবে রাউন্ড ক্লিক করবো, ঠিক আগের মতো রাউন্ড রাখবো।
তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। প্যান টুলের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চুল, কারণ চুলের সাথে বিভিন্ন পিছনে দেখুন সাদা একটা অংশ রয়ে গেছে, এটা খুবই মিলানো খুবই কষ্টকর। তাই যত সম্ভব চেষ্টা করবেন কিছু হলো ভেতর দিয়ে কাটার, যাতে সাদা অংশটা না দেখা যায়, কারণ সাদা অংশটা থাকলে খুবই বিশ্রী দেখা যাবে। তো আমরা যেভাবে বলছি সেভাবে প্রসেস ফলো করে এগিয়ে যেতে থাকবেন। যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। তারপর আমরা এভাবে এগিয়ে যাবো। এই যে সাদা অংশগুলো দেখুন, সাদা অংশগুলো রাখা যাবে না, কারণ সাদা অংশগুলো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করবে। তারপর আমরা এখানেও ঠিক সেম প্রসেস রাখবো। এভাবে আমরা ক্লিক করে এগিয়ে যাচ্ছি। আর যদি জুম করতে চান কন্ট্রোল প্লাসে চাপ দেবেন, আর জুম আউট করতে চাইলে কন্ট্রোল মাইনাসে চাপ দেবেন। তো আমি জুম আউট করলাম। তারপর দেখুন প্রায় আমাদের চুলের কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাকি কাজ করব। দেখুন কানের অংশটা এভাবে ক্লিক করতে হবে। একবার যদি ভালো করে করেন তাহলে আশা করি বন্ধুরা এগুলো খুবই সহজ, কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদের আবার সমাধানটা কমেন্ট করে জানিয়ে দিতে পারি। তো এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। শার্ট না মনে হয় গেঞ্জিটা আমরা আস্তে আস্তে ক্লিক করে দেবো। তারপর আমরা কন্ট্রোল মাইনাসে চাপ দেবো, যাতে পুরো ছবিটা আমরা ছোটো করতে পারি। তো কন্ট্রোল মাইনাস চাপ দিলাম। দেখুন আমরা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যেহেতু বাইরের দিক দিয়ে করবো, তাই আমরা এই দিক দিয়ে নিয়ে যাবো। আর যদি এই মানুষটাকে ফেলে দিতে চাপ তাহলে আমরা এদিক দিয়ে নিয়ে দিলাম, কিন্তু যেহেতু আমরা বাইরের দিক দিয়ে নেবো, তাই আমরা এই দিক দিয়ে না, আমরা বাইরের দিক দিয়ে নেব। তো আমরা এই দিক দিয়ে নিয়ে যাবো। তো একবারে সম্পূর্ণ আপনি বাইরের অংশ দিয়ে নিতে পারেন। নেওয়ার পরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটায় আমরা সংযোগ লাগিয়ে দেবো। তারপর আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখন আমরা কীভাবে পুরোটা সিলেক্ট করলো, এভাবে আমরা তারপর আমরা কীভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফেলবো। তো সেজন্য আমাদের ক্লিক করতে হবে কিবোর্ডের কন্ট্রোল ইন্টার চাপ দিলে দেখুন বন্ধুরা এটা ডাউনার মধ্যে এসেছে। তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করবো, তারপর এখান থেকে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পরে কিবোর্ড থেকে ক্লিক করব ডিলেট। তো বন্ধুরা দেখুন কিবোর্ডে ডিলেট করেছি। যদি আপনি আরেকটু সূক্ষ্ম করতে চান আরেকবার ডিলেট প্রেস করতে পারেন। তো দেখুন আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। তো এবার এই দানাগুলা রিমুভ করার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল ডি। তারপর দেখুন আমরা আশা করি মোটামুটি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, মোটামুটি সূক্ষ্মই হয়েছে। তো এইভাবে বন্ধুরা আমরা খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এবার আমরা ছবিটা সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাবো ফাইল থেকে সেভ এস যাব, বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এসও চাপ দিতে পারি, ঠিক একই কাজ হবে। তারপর এখান থেকে ক্লিক করবো সেভ অন ইউর কম্পিউটার দেওয়ার পরে আপনি যে জায়গায় ক্লিক করবেন, যেহেতু আমি ডেস্কটপে সেভ করবো তাই আমি ডেস্কটপ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি নাম দিতে চান নাম দেবো, আমি কোনো নাম দেবো না। তাই আমি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেয় কোন টাইপে আপনি সেভ করবেন। আপনি জেপিজি টাইপও সেভ করতে পারেন, পিজি টাইপও সেভ করতে পারেন, আপনার যা ইচ্ছা। আপনি যদি জেপিজি দেন তাহলে প্রিভিউ করতে পারেন, আর যদি পিএইচডি দেন তাহলে আপনি ফটোশপে এনে শুধু কাজ করতে পারবেন। তো আমার যেহেতু এটা আরও কাজ করতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটাও লাগাবো, সেজন্য আমি এটাকে ফটোশপ ফরম্যাটে রাখছি, যাতে আবার এডিট করা যায়, কারণ ফটোশপের ফরম্যাটের মাধ্যমে শুধুমাত্র ছবি এডিট করা যায়। তো আমরা পিএইচডি ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভে ক্লিক করার পরে ওকে দিয়ে দিলাম। এবার আমরা এটা ফেলে দিই, কন্ট্রোল ডব্লিউ চেপে বা এখান থেকে ক্রস বাটন টিপ দিয়ে আমরা ফেলে দিতে পারি। তারপর দেখুন এভাবে আমরা বাইরে সেভ হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ডাবল ক্লিক করি, দেখুন বন্ধুরা এটা ফটোশপে আবার ওপেন হয়ে গেছে। তারপর আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবো। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ বন্ধুরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ।